আসসালামু আলাইকুম। বেলা 2টা 5 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মুজাম্মেল রুমা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও তফসিল ঘোষণা বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি আজ সকাল 12টা 20 বঙ্গভবনে পৌঁছেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তাহমিদা বেগম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমান এল মাসুদ এবং ইসি সচিব আখতার আহমেদ। আজ বিশ্ব মানবাধিকার দিবস। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশন সহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। বিভাগীয় নগরী রংপুরে আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ পৃথকভাবে আজ সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে একটি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব, এই প্রতিপাদ্য নিয়ে দেশে আজ জাতীয় ভ্যাট দিবস পালিত হচ্ছে। একই সাথে আজ থেকে 15 ডিসেম্বর পর্যন্ত ঢাকা সহ দেশের সকল বিভাগীয় শহর ও কমিশনারের কার্যালয়ে ভ্যাট সপ্তাহ পালিত হচ্ছে। আজ 10 ডিসেম্বর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস। এই দিনে উপজেলার সব স্থানে স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা উড়তে থাকে। রক্তক্ষয়ী সংঘর্ষে হেরে গিয়ে আগের রাতের আধারে পাক হানাদার বাহিনী পালিয়ে যায়। হানাদার বাহিনীর দোসর রাজাকার আল বদর মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। পাক হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত করা হয় এই উপজেলাকে। ভারতের দার্জিলিংয়ে ট্রেনিং শেষে 6 নম্বর সেক্টর কমান্ডার এয়ার ভাইস মার্শাল খাদিমুল বাশারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সুন্দরগঞ্জ উপজেলাকে হানাদার মুক্ত করেন। মুক্তিবাহিনীর রণকৌশলে হানাদার বাহিনী হেরে গিয়ে পিছু হটে পালিয়ে যেতে বাধ্য হয় এবং 10 ডিসেম্বর 250 জন রাজাকার অস্ত্রসহ আত্মসমর্পণ করে। কুড়িগ্রামের শীতের প্রকোপ বেড়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করলেও আজ সকাল 6টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তাপমাত্রা রেকর্ড করেছে 11.4 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। দিনের বেলায় সূর্যের আলো থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত উষ্ণতা। শীতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর। এদিকে তীব্র শীতের কারণে কুড়িগ্রাম সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। কুড়িগ্রামের সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস জানিয়েছেন, বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন যে রোগীরা আসছেন তাদেরকে আউটডোরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানিয়েছেন, শিগগিরই জেলার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শুরু হবে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দরিদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ বিতরণ আজ শুরু হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার SM শামীম। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত 750 জন দরিদ্র প্রান্তিক কৃষকের প্রত্যেককে 1 বিঘা করে জমি চাষের জন্য 2 কেজি হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী এই বিতরণ কাজ অব্যাহত থাকবে। খেলার খবর হ্যান্ডবল। মহিষী নারী বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা মিনি স্টেডিয়ামে কিশোরীদের হ্যান্ডবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে নয়াচর বালিকা উচ্চ বিদ্যালয় দল ও কোদালকাঠি বালিকা উচ্চ বিদ্যালয় দল পরস্পরের মোকাবেলা করবে। টুর্নামেন্টে স্থানীয় 4টি কিশোরী দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ ভোর 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে আরও বলা হয়েছে, মৌসুমী আবহাওয়ার তারতম্যের প্রভাবে আগামী 24 ঘন্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে ও কমতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।